ছেলের ছবিকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন মা। শাস্তির দাবি জানালেন বিরোধী নেতার সামনে। ত্রিপুরার ধলাই জেলার বারোদ্রোন গ্রামে নিহত বিজেপি কর্মী আশিস দাসের বাড়িতে গিয়ে পরিবারের কান্না শুনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পরিবারের অভিযোগ, আশিসকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। চুক্তি সংক্রান্ত জমি জটিলতা ছিল। অভিযোগ করছে বিধায়িকার স্বামী ও ইটভাটার মালিকের বিরুদ্ধে। আশিসের মা জানান, তার ছোট ছেলেকেও 2 বছর আগে খুন করা হয়েছিল, অথচ তার অস্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়। একজন সাক্ষী রহস্যজনকভাবে আত্মহত্যা করেন। 2 ছেলেকে হারিয়ে মা বাবা আজ সর্বশান্ত। শাস্তির দাবি জানালেন তারা বিরোধী নেতার কাছে। নৃশংস ঘটনা, এই বাড়ির একটা ছেলে আশিস দাস খুন হয়ে গেল। এটা আমরা আরও নানাভাবে শুনছি, এটা কিন্তু নানা কারণে আসার সুযোগ হয় নাই। আজকে তবু আসলাম এখানে এটা সম্পর্কে আসল ঘটনা কি জানার জন্য, কেননা ওনার মা বাবারাই এই ব্যাপারে সবচেয়ে ভালো জানবেন। পত্র পত্রিকা আরও নানা মুখে নানা কথা শুনি, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা মূল্যায়ন করা এটা তো কঠিন। ওনার ওনার কাছ থেকে মুখ থেকে শোনার পর এটা আমার নিশ্চিতভাবে এ সম্পর্কে যে ধারণা তৈরি হলো যে অবৈধভাবে আমাদের রাজ্যে কিছু লোকের হাতে যে মানে শাসন ক্ষমতা, সাংবিধানিক এবং সাংবিধানিকভাবেও অসাংবিধানিকভাবেও, আর সেই ক্ষমতার জোরে কত তাড়াতাড়ি বড় লোক হওয়া যায়, অন্যের সম্পত্তি দখল করা যায়, তার প্রকৃত মূল্য দিয়া না দিয়া, মানুষের ইচ্ছায় বা অনিচ্ছায় জবরদস্তি করে সেই সম্পত্তি হাতায় নেওয়া। এই ক্ষেত্রেতেও গরিব মানুষের জায়গা যখন এইভাবে কেউ পৈতৃক সম্পত্তি, কত কষ্টে মানুষ সম্পত্তি